কুড়িগ্রামের উলিপুরের 5 পি রেল স্টেশন থেকে চিলমারির রমনা রেল স্টেশন পর্যন্ত 20 কিলোমিটার রেলপথে কোনো পাথর নেই। অর্ধ পচা কাঠের স্লিপার দেবে আছে মাটির নিচে। কোথাও কোথাও স্লিপারের নিচের মাটি সরে গেছে, কোথাও বা রেল লাইনের মধ্যবর্তী স্থানে ঘাস গজিয়েছে। এমন রেলপথে বাইসাইকেলের চেয়েও কম গতিতে চলাচল করছে রমনা লোকাল ট্রেন। ঝুঁকি বিবেচনায় এই রেলপথে ট্রেনের গতি ঘন্টায় মাত্র 15 কিলোমিটার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে ধীর গতিতে চলাচল করা ট্রেন এটাই। উলিপুরের 5 পিঠ থেকে চিলমারির রমনা রুটে 20 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে 1 ঘন্টার বেশি, অথচ ঘন্টায় 15 কিলোমিটারের বেশি পথ বাইসাইকেল চালিয়ে যাওয়া যায়। সংশ্লিষ্টদের শঙ্কা, সংস্কার ছাড়া এভাবে ট্রেন চলতে থাকলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। কুড়িগ্রামের উলিপুরের 5 পি রেল স্টেশন থেকে চিলমারির রমনা রেল স্টেশন পর্যন্ত 20 কিলোমিটার রেলপথে কোনো পাথর নেই। অর্ধ পচা কাঠের স্লিপার দেবে আছে মাটির নিচে। কোথাও কোথাও স্লিপারের নিচের মাটি সরে গেছে, কোথাও বা রেল লাইনের মধ্যবর্তী স্থানে ঘাস গজিয়েছে। এমন রেলপথে বাইসাইকেলের চেয়েও কম গতিতে চলাচল করছে রমনা লোকাল ট্রেন। ঝুঁকি বিবেচনায় এই রেলপথে ট্রেনের গতি ঘন্টায় মাত্র 15 কিলোমিটার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দেশে সবচেয়ে ধীর গতিতে চলাচল করা ট্রেন এটাই। উলিপুরের 5 পিঠ থেকে চিলমারির রমনা রুটে 20 কিলোমিটার পথ অতিক্রম করতে লাগে 1 ঘন্টার বেশি, অথচ ঘন্টায় 15 কিলোমিটারের বেশি পথ বাইসাইকেল চালিয়ে যাওয়া যায়।